দেশে ডিমের দাম বাড়তে বাড়তে এখন নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। বাজারে এক হালি ডিমের খুচরা মূল্য ৫৫ থেকে ৬০ টাকা। প্রতি পিস ডিমের দাম সে হিসেবে প্রায় ১৫ টাকা। এ অবস্থায় প্রতি পিস ডিমের দাম ৫ টাকায় বিক্রি করছে নবীন বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিদিন সন্ধ্যা থেকে পুরান ঢাকার লালবাগ এলাকায় ৫ টাকায় ডিম বিক্রি করছে তারা। দিনে ১০,০০০ ডিম বিক্রি হয় এখানে। ক্রেতারা স্বল্প মূল্যে ডিম পেয়ে বেশ উচ্ছ্বসিত। তারা বলেন, বাজারে গেলে এত কম দামে তারা কিনতে পারতেন না। ২০ টাকা। আচ্ছা, বাইরে কত এই চারটা ডিমের মূল্য? ৬০ টাকা। বাইরে ৬০ টাকা, এখানে হচ্ছে ২০ টাকা দিয়ে নিলেন, কেমন লাগছে? ভালোই লাগছে। আমরা কিনে খাইতে না দেখে তো চিরাল ধরছি, কিনে খাইতে না পারলে তো আইতাম না। ২০ টাকা হালি, এটা আমরা অনেক খুশি হয়েছে এবং আরো অনেক গরিব মানুষকে আমরা বলতেছি এই নবীন দোকানে আসলে পারে তারা ডিম পাবে ২০ টাকা হালি। অসুস্থ রোগী ডিম খেতে পায় না, এই জন্য আসছি। এখান থেকে ৫ টাকা করে ডিম নিলে আমাদের অনেক ভালো হইতো। ২০ টাকার মরিচ অনেক খাইতেছে ৫০ টাকা, আর ২০ টাকা আলু আছে, ২০ টাকা লং খাই ৪০ টাকা। আর এই জীবনে পড়তে ২০ টাকা ডিম কিনে যাচ্ছে। গরিব মানুষ আমাকে খাইয়া পেট বাঁচাইতে হইব, আমরা ২০ টাকা ডিম নিয়ে সিরিয়ালে খারাপ দিতেছি। বাজারে তো অনেক কম পাইলাম এখানে। এই উদ্যোগটাকে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। কম দামে ডিম কিনতে পারলাম তো খুব ভালো লাগছে। এখান থেকে বর্তমান যা বোঝা যাইতেছে যে বাজারে যে অবস্থা, চাইরো সাইডে যে অবস্থা, এই হিসাবে এখানে ঘাটতি ডাঙ্গ পূরণ হইতাছে। এ বিষয়ে নবীন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান বলেন, সবার কথা চিন্তা করে ৫ টাকায় প্রতি পিস ডিম দেওয়া হচ্ছে। আমার প্রতিষ্ঠান নবীন বাংলাদেশ, এছাড়াও আমার একটা প্রতিষ্ঠান হচ্ছে নবীন ফ্যাশন। তো আমার এই দুইটা প্রতিষ্ঠানেরই বাৎসরিক যে লভ্যাংশ হয় সেগুলো আমরা গরিব দুঃখী অসহায় মানুষদের মাঝে বিলিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় বর্তমানে ডেঙ্গুর মহামারী রূপ ধারণ করেছে। সেই চিন্তাভাবনা থেকে আমার কাছে মনে হলো যে আমার একটা উদ্যোগ নেওয়া প্রয়োজন, যে প্রোটিনের ঘাটতি যেন কারোর মধ্যে না থাকে। সেই জন্যই আমি এই ডিমটি ভর্তুকির মাধ্যমেই সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনারা আসলে কত টাকা দিয়ে এটা কিনছেন বা কোথা থেকে আসলে কিভাবে আসছে একটু যদি বলেন। আমরা তো আসলে ওই যে সিন্ডিকেট ভাঙার চেষ্টায় মাঠে নামতে যাচ্ছি, আমরা আসলে সেই সিন্ডিকেট থেকেই ডিমগুলা কালেকশন করছি। আর সিন্ডিকেটদেরকে ভালো মতো চিনে রাখার উদ্দেশ্যেই আমরা তাদের মাধ্যমেই বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছি। যদি একটা জায়গা থেকে কালেকশন করি তাহলে তো আমি সবাইকে চিনতে পারবো না। সেই জন্যই আমরা আমার সিন্ডিকেট ভাইদেরকে আরও ভালো মতো বোঝার উদ্দেশ্যেই আমরা প্রত্যেকটা প্লেস থেকেই কিছু কিছু করে আমরা ডিম কালেকশন করছি। আমরা তো চাইলে এই ডিমটা ফ্রি অফ কস্টও দিতে পারতাম, যেহেতু আমরা ভর্তুকি দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা আসলে শুধু নিম্নবিত্তদের কথাই চিন্তা করি নাই, আমরা মধ্যবিত্তদের কথা চিন্তা করেছি। নিম্নবিত্তরা যে কোনো জায়গায় যে কোনো কিছুতেই লাইন ধরতে পারে, যেটা মধ্যবিত্তর পক্ষে পসিবল হয় না। মধ্যবিত্তের অনেক চিন্তাভাবনা থাকে যে আসলে কে দেখবে, কি করবে। সেই চিন্তাভাবনা থেকেই আমরা রাত ৮টার পর থেকে এই লাইনের আয়োজন করেছি। দ্রব্যমূল্যের এ বাজারে এমন উদ্যোগ স্বস্তি এনে দিতে পারে সাধারণ জনগণকে। তাদের চাওয়া, সমাজের উচ্চ শ্রেণীর মানুষ যেন এমন উদ্যোগের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের পাশে থাকে। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।